আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর সাহাবীরা সবথেকে বেশি মহব্বত করেছেন। দেখা গিয়েছে এমন এবং সাহাবীর ঘটনা পাওয়া যায় যারা জীবনের শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফের থাকা অবস্থায় সবথেকে বেশি ঘৃণা করত, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার পর তারাই সবথেকে বেশি আল্লাহর নবীকে মহব্বত করেছেন। আমি একজন সাহাবীর কথা বলতেছি, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামামার বাচ্চা ছিলেন। বাচ্চা থাকা অবস্থায় তিনি বড় কাফের ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব অনারব সহ পৃথিবীর 8টা দেশের মধ্যে তিনি চিঠি দিলেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন আল্লাহকে রব বলে স্বীকার করতে, ইসলামকে দিন হিসাবে মেনে নিতে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পয়গম্বর হিসাবে মেনে নিতে তিনি চিঠি প্রদান করলেন। মুসাল তার কাছে চিঠি যাইতে না যাইতে চিঠি পড়ে তিনি ক্রোধে ফেটে পড়লেন। তিনি একেবারে রাগে অহংকারে একেবারে মনে হচ্ছে তিনি গর্ব করে তিনি বলতেছেন যে কোনোভাবে এটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। কোথাকার নাউজুবিল্লাহ কুল মুহাম্মদ ছোট্ট একটা দল, নব্য একটা দল আমাকে বলে তার আনুগত্য করার জন্য, আমার বাপদাদার ধর্মকে ছাড়ার জন্য যেই কোনো মূল্যে আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়ব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সুমামা ইবনে উসাল কিছু লোক নিয়ে তিনি যাত্রা করলো। যাত্রা করে আসতে আসতে দেখা গেল তিনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মধ্যে মদিনা মুনাওয়ারার চলে আসলো। আসার পরে তার চিন্তা ভাবনা ছিল হঠাৎ করে আল্লাহর নবীকে ঘায়েল করবে, হঠাৎ করে আল্লাহর নবীকে হামলা করে দুনিয়া থেকে বিদায় করবে। নাউজুবিল্লাহ। তিনি সব সময় খোঁজ রাখতেছিল আল্লাহর নবী কখন বাহিরে যান, কোথায় যান। এইভাবে করতে করতে দেখা গেল একবার হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে বাহিরে আসছেন। এই মুহূর্তে সুমামা ইবনে উসাল তার প্রজাদেরকে নিয়ে, তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে অতর্কিত হামলা করল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম অল্পের জন্য বেঁচে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হেফাজত করলেন। কিন্তু কয়েকজন সাহাবী সেই অতর্কিত হামলার মধ্যে কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করলেন। তারপরে সুমামা ইবনে উসাল সেখান থেকে চলে গেল, দ্রুততার সাথে চলে গেল। যাওয়ার পরে সুমামা ইবনে উসাল এবার খুশিতে আত্মহারা হয়ে গেল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারি নাই, কিন্তু তার কিছু সাহাবীদেরকে দুনিয়া থেকে আমি সরিয়ে দিয়েছি। এর থেকে বড় খুশি আর কি হতে পারে। এবার তিনি চিন্তা করলেন যেই কোনো মূল্যে যেই কোনোভাবে আমি এর শুকরিয়া স্বরূপ মক্কায় চলে যাব। লাত উজ্জার তাদের সামনে আমি পশু বলিদান করব। নাউজুবিল্লাহ। তাদের সামনে যে আমি মক্কা শরীফ তাওয়াফ করব, এটা শুকরিয়া স্বরূপ করব। তার মনে খুব খুশি, লাত উজ্জার সামনে আমি পশু বলিদান করবই, যেহেতু আমি যুদ্ধের মধ্যে সাকসেসফুল। আল্লাহর নবীকে মারতে না পারলেও কয়েকজন সাহাবীকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, এটাই আমার জন্য কম কিসের। তখন দেখা গেল সুমামা ইবনে উসাল কয়েকজন সঙ্গী সাথী নিয়ে মক্কার পথ ধরল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মক্কা মদিনার পথে পাহারার ব্যবস্থা করো, টহলের ব্যবস্থা করো, এখানে যাতে করে আর কোনো দিন কেউ অতর্কিত হামলার জন্য, গুপ্ত হামলার জন্য, চোরা হামলার জন্য মক্কা মদিনায় প্রবেশ করতে না পারে, এবং যারা এখানে আসবে তাদেরকে একটা কঠিন বিচার করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা রাস্তার মধ্যে পাহারা দিতে থাকলেন, টহল দিতে থাকলেন। তাদের মাঝে গ্রুপ ভাগ করা ছিল। এক পর্যায়ে দেখা গেল সুমামা ইবনে উসাল তার কয়েকজন সঙ্গপাঙ্গ নিয়ে গভীর রজনীর মধ্যে যখন সে মক্কার দিকে প্রবেশ করতেছিল, সাহাবায়ে কেরাম তাদেরকে ধরে ফেললেন। ধরে মসজিদে নববীর বাহিরে খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা তো সুমামা ইবনে উসাল। সাহাবায়ে কেরাম কিন্তু চিনেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কে?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিনেন না। তখন আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, এটা হলো সুমামা ইবনে উসাল, সেই গুপ্ত ঘাতক যিনি তোমাদের ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, ও আমার সাহাবীরা, সুমামা ইবনে উসালের সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহু আকবার। তার সাথে অন্যায় ব্যবহার করবে না, তার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও সুমামা ইবনে উসাল, তুমি আমার কাছে কি রূপ আশা করো? আমার কাছে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। এবার সুমামা ইবনে উসাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে হত্যা করেন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, এতে আপনার কোনো অন্যায় হবে না। আর যদি আমাকে আপনি মাফ করে দেন, সেটা হবে কৃতজ্ঞ, সেটা হলো আমার জন্য অনেক বড় শুকরিয়ার বিষয়। আর যদি আপনি আমার কাছে মাল দাবি করেন, আপনি কত টাকা চান, কত টাকার বিনিময়ে আপনি আমাকে মুক্তি দিবেন, নাজাত দিবেন, শুধু সংখ্যাটা বলেন। তিনি তো একটি দেশের বাদশাহ, শুধু বলছেন আপনি টাকা চান, কত টাকা লাগে আপনাকে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে তিনি তার নিজের বিবিদের ঘরে গেলেন। যাওয়ার পর ঘরের মধ্যে যেই সমস্ত ভালো খাবার ছিল, ভালো উটনির দুধ নিয়ে সুমামা ইবনে উসালকে আল্লাহর নবী মেহমানদারি করলেন, সুবহানাল্লাহ করালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় দিন এসে সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করলো, ও সুমামা ইবনে উসাল, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? সুমামা ইবনে উসাল আগের মতো জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, সেটা আমার জন্য অনেক ভালো। যদি আপনি আমাকে হত্যা করেন, এতে আপনার কোনো অন্যায় হবে না। আর যদি টাকা পয়সার বিনিময়ে আপনি আমাকে মুক্তি দিতে চান, তাহলে টাকার সংখ্যা বলেন। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও চলে গেলেন। আল্লাহর নবী কিছু বললেন না, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয় দিন সুমামা ইবনে উসালের কাছে চলে আসলেন। আসার পরে জিজ্ঞেস করতেছেন, ও সুমামা ইবনে উসাল, তোমার বক্তব্য কি? এবার সুমামা ইবনে উসাল সে আগের মতো তিনটা কথাই বলল। যদি আপনি আমাকে হত্যা করেন, আপনার কোনো অন্যায় হবে না, আমাকে ক্ষমা করে দিলে সেটা আপনার কৃতজ্ঞতা, সেটা আমার জন্য অনেক বড় শুকরিয়ার বিষয়। আর যদি মালের বিনিময়ে আমাকে মুক্তি দিতে চান, তাহলে সংখ্যা বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সুমামা ইবনে উসালকে তোমরা ছেড়ে দাও। আল্লাহু আকবার। এবার সুমামা ইবনে উসালকে ছেড়ে দেওয়া হলো। সুমামা ইবনে উসাল এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে, ব্যবহার দেখে, পাশে একটা ঝর্ণা ছিল, কুয়া ছিল, সেখানে এই সুমামা ইবনে উসাল চলে গেল। যাওয়ার পর সুন্দর করে গোসল করলো। গোসল করার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পূর্ব পর্যন্ত আপনার নামটা, আপনি আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি ঘৃণিত ছিলেন। আপনার থেকে বেশি ঘৃণা আমি কাউকে কোনোদিন করি নাই। আমার অন্তরে সব থেকে বিদ্বেষ ছিল আপনার প্রতি। আপনার নাম শুনলে আমার জ্বালা পড়া শুরু হয়ে যাইত। এবং এই মক্কা মদিনা সব থেকে ঘৃণিত শহর ছিল আমার নিকট। আপনার সাহাবীদেরকে আমি একেবারে ঘৃণা করতাম। আজকে থেকে আপনার ব্যবহার দেখে আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, আজকে আপনি সব থেকে আমার কাছে আপনি প্রিয়। সুবহানাল্লাহ। তখন সুমামা ইবনে উসাল আর দেরি না করে তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর আখলাক দেখে, আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর সুন্দর ব্যবহার দেখে সুমামা ইবনে উসাল মুসলমান হয়ে গেলেন। এবার তিনি একজন জাহান্নামী থেকে জান্নাতি সাহাবীতে পরিণত হয়ে গেলেন। যেই লোকটা আল্লাহর নবীকে সব থেকে ঘৃণা করত, সেই লোকটা আজকে সোনার মানুষ হিসেবে পরিগণিত হয়ে গেল। এবার তিনি ওই সুমামা ইবনে উসাল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কা যেয়ে তাওয়াফ করব, হজ করে আসি, উমরা করার ইচ্ছা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং বললেন, সুমামা ইবনে উসাল, শোনো, যেইভাবে রব্বুল আলামিন আল্লাহর তরিকার, আল্লাহর নবীর পন্থায় তুমি উমরা করবে, এর বাহিরে যাবে না। ঠিক আছে, তিনি তাই করলেন। সুমামা ইবনে উসাল এবার মক্কায় যাওয়ার পরে যখন ওয়াহদানিয়তের ঘোষণা দিলেন, যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যখন পড়লেন, তখন মক্কার ঘরে যেই সমস্ত বেঈমান কাফেররা ছিল, বড় বড় বেঈমান কাফেররা ছিল, তারা এবার ক্ষিপ্ত হয়ে গেল। তাদের প্রত্যেকেই খেপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। তারা প্রত্যেকেই কোমর থেকে তরবারি বের করলো। সবাই সুমামা ইবনে উসালকে মারার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে সুমামা ইবনে উসালকে মারধর করা হলো। এমন সময় হঠাৎ করে দেখা গেল একজনে বিষাক্ত তীর নিয়ে বের হলো, সুমামা ইবনে উসালকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় ওই গোত্রের একজন লোক বলল, এই বোকামি কখনো কইরো না, কারণ তোমরা জানো না এটা হলো সুমামা ইবনে উসাল। তার রাজ্যের থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণ খাবার আনা হয়, তার রাজ্যের থেকে যদি খাবার সাপ্লাই দেওয়া না হয় তাহলে আমরা না খেয়ে মারা যাব। এবার সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এটা কি বলে, এটা কি করে সম্ভব? আমরা এমন একজন ব্যক্তিকে মারতেছি যিনি রাজ্যের প্রধান, যিনি রাজ্যের বাদশা, তিনি যদি খাবার না দেন আমরা না খেয়ে মারা যাব। এই জন্য সবার তরবারি আবার কোমরে ঢুকিয়ে ফেলল। সবাই নিস্তেজ হয়ে গেল মুহূর্তের মধ্যে। সবার মধ্যে একেবারে নীরবতা চলে আসলো। এবার সুমামা ইবনে উসাল সেখানে ঘোষণা দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লাক লা শারীকা লাকা লাব্বাইক। পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই মানুষটা তালবিয়া পাঠ করেছেন হজের মধ্যে, ভাইরা আমার, যারা আমরা হজের মধ্যে যাই, হজ করেছেন, যাদের সৌভাগ্য হয়েছে, প্রত্যেকটা মানুষ যারা তালবিয়া পাঠ করেছেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই লোকটা আল্লাহ রব্বুল আলামিনের এই তালবিয়া পাঠ করেছেন সেই হলো সুমামা ইবনে উসাল। কত সৌভাগ্যবান ব্যক্তি! তার সেই তাসবিহটা কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন লাখো লাখো মানুষের জবানে জারি করে রেখেছেন। আল্লাহু আকবার। সেই সুমামা ইবনে উসাল এবার কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি যতক্ষণ পর্যন্ত এই জায়গার একটা মানুষকেও না দেখব তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা মুসলমান হয়েছে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও বাকি থাকবে, আমি কোনো একজন মানুষের জন্য আমার রাজ্য থেকে খাবার পাঠাবো না। তিনি সুন্দর করে আল্লাহর নামে সেখানে কুরবানি করে, তাদের সামনে লাত উজ্জারকে বাদ দিয়ে রব্বুল আলামিনের নামে সেখানে কুরবানি করে সুমামা ইবনে উসাল দেশে চলে আসলেন। আসার পরে দেখা গেল, ভাইরা আমার, সুমামা ইবনে উসাল এবার দেশের মধ্যে, রাজ্যের মধ্যে ফরমান জারি করলেন, আমার দেশ থেকে কোনো খাবার আর মক্কার মধ্যে যাবে না। মক্কার মধ্যে মুহূর্তের মধ্যে হু হু করে খাবারের দাম বেড়ে গেল, পণ্যের দাম বেড়ে গেল, সব কিছুর দাম বেড়ে গেল। এবার যারা ছিল, যাদের বাড়িতে কিছু কিছু খাবার ছিল, তারাই শুধু খেতে পারতেছিল, অন্যরা অনাহারে দিন কাটায়। দেখতে দেখতে সবার খাবার শেষ হয়ে গেল। এবার তারা মৃত্যু পথের যাত্রী হয়ে গেল। তারা দিশা না পেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আমাদের সবার খাবার বন্ধ করে দিয়েছে। আপনি যারা অসহায়, যারা দুস্থ, যাদের খাবার নাই, আপনি তাদের খাবারের ব্যবস্থা করেন।
আপনি যার ঘর নাই তাকে ঘরের মধ্যে তাকে আশ্রয় দান করেন, যার কোনো সহায় সম্বল নাই আপনি তাকে সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে দয়া করে আপনি সুমামা ইবনে উসালকে বলে দেন তার কাছে একটা চিঠি লেখেন, তিনি যাতে পূর্বের মতো আমাদের আবার খাবারের ব্যবস্থা করে দেয়, তার রাজ্যের থেকে পূর্বের মতো আমাদের দেশে খাবার পাঠিয়ে দেয়, অন্যথায় আমরা সবাই মারা যাব। মেহেরবানি করে এই দয়াটা আমাদের সবার উপর করেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালকে চিঠি লিখলেন, ও সুমামা, তুমি মক্কাবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, মক্কাবাসীদের জন্য খাবারের আয়োজন করো, খাবার পাঠিয়ে দাও। যখন এই চিঠিটা সুমামা ইবনে উসালের কাছে পৌঁছাইলো, সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এখানে এক সেকেন্ডও দেরি করা যায় না। আল্লাহু আকবার। তিনি সঙ্গে সঙ্গে খাবার পাঠিয়ে দিলেন, মক্কাবাসীর জন্য খাবারের ব্যবস্থা করলেন। ভাইরা আমার, সেই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ্যে যাওয়ার পর মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেছিলেন। তার দাওয়াতে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। দেখা গেল এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর মুসাইলামাতুল কাজ্জাব নামে এক শয়তান নিজেকে নবী বলে দাবি করল। নাউজুবিল্লাহ। নবীর পরে নবী নাই, আমাদের নবীর পরে পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না। কেউ যদি দাবি করে তাহলে সে ভণ্ড, সে শয়তান, সে দাজ্জাল। হাদিসের মধ্যে আসছে আমাদের নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে আর কোনো নবী হবে না, পৃথিবীর মধ্যে নবী হিসাবে পৃথিবীর মধ্যে আর কেউ আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, নাউজুবিল্লাহ। সে একজন শয়তান। কারণ আল্লাহর নবী যেখানে বলে দিলেন আমার পরে লা নাবিয়্যা বা'দি আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না নবী হিসাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি কি উম্মত হয়ে আসবেন, নবী হিসাবে আসবেন না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রাজ্যের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে ভণ্ড নবী দাবি করলো, নাউজুবিল্লাহ। এবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে একটা আয়াত পড়লেন। তিনি মানুষকে বললেন, তোমরা খেয়াল করো, মুসাইলামাতুল কাজ্জাব সে একজন শয়তান, সে কখনো নবী হতে পারে না। কারণ কোরআন কত সুন্দর অর্থ বহন করে, আর তিনি যেই কোরআন তেলাওয়াত করে, নাউজুবিল্লাহ, তার উপর যে ওহী নাজিল হয়েছে সেটা কত খারাপ। তিনি একটা বাক্য পাঠ করতো সেই মুসাইলামাতুল কাজ্জাব, যার অর্থ হইল, হে ব্যাং, তুমি যতই ঘেউ ঘেউ করো, তুমি তোমার ডাক মানুষকে শোনাতে পারবে না, তুমি এই ঝর্ণার পানিকে ঘোলা করতে পারবে না, মানুষ এখান থেকে পানি নিবেই। ব্যাংকে বলতেছি, ব্যাং, তুমি যতই ঘেউ ঘেউ করো তোমার কথা কেউ শুনবে না, তুমি এমনকি তুমি পানিটাও ঘোলা করতে পারবে না। আর সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের এই আয়াত পাঠ করে শোনালেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাব, যিত তাওর লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহর নবীর ওই সাহাবী এই আয়াত পাঠ করলেন, পাঠ করে সবাইকে শোনালেন। কত সুন্দর আয়াতের অর্থ দেখেন ভাইয়েরা আমার। হামিম, আল্লাহু আ'লামু মুরাদিহি, যার অর্থ রব্বুল আলামিন ভালো জানেন। তারপরে বলা হচ্ছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, সেই পরাক্রমশালী সর্বজ্ঞানী রব্বুল আলামিন তার পক্ষ থেকে কোরআন হাকিম নাজিল হয়েছে। গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাব,
যিনি পাপ ক্ষমাকারী, গফিরিদ দামবি ওয়া কাবিলিত তাওবি, যিনি তওবা কবুলকারী, শাদীদিল ইকাব, যিনি শাস্তি দানে কঠোর, যিত তাউল, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। রব্বুল আলামিন যিনি পাপ ক্ষমাকারী, যিনি মানুষের গুনাহকে ক্ষমা করেন, কাবিলিত তাওব, যিনি তওবা, মানুষের তওবা কবুল করেন। ভাইরা আমার, একজন মানুষ যতই গুনাহ করুক না কেন, ক্ষমাকারী কে? একমাত্র রব্বুল আলামিন। সেটাই কোরআনের মধ্যে আসছে, কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাউল। রব্বুল আলামিন গুনাহ ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী, এবং রব্বুল আলামিন শাস্তি দানেও কঠোর, মানুষকে শাস্তি দিবেন সেটার মধ্যেও তিনি কঠোর। রব লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। রব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই, তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। ভাইরা আমার, সুমামা ইবনে উসাল কি তেলাওয়াত করলো, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ যেই কোরআন, সেটা কত সুন্দর আয়াত নাজিল হয়েছে। সেই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে সেই ঘটনা বর্ণনা করলেন। ভাইরা আমার, তারপরে কঠিন যুদ্ধের দামামা বেজে গেল। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে ঘোষণা করলেন, ও আমার ভাইয়েরা, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে যুদ্ধ করবে, তারা যদি মারা যাও, কোনো সন্দেহ ছাড়া তারা জান্নাতি, তারাই সফল কাম। পক্ষান্তরে যারা মুসাইলামাতুল কাজ্জাবের পক্ষ নিয়ে যুদ্ধ করবে, তারা কোনো সন্দেহ ছাড়া জাহান্নামী। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আমরা যদি খেয়াল করি, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তারা জীবন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরেছেন। পক্ষান্তরে আমরা কি করি ভাইরা আমার? কয়েকটা টাকার জন্য আল্লাহর নবীর সুন্নাহকে ছেড়ে দেয়, কয়েকটা টাকার জন্য কোরআনের বিরুদ্ধাচরণ করি। অথচ তিনি একজন বাচ্চা হওয়ার সত্ত্বেও, সুমামা ইবনে উসাল আমার এত বড় একজন বাচ্চা, তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি সব কুরবান করেছেন, নিজে জিহাদ করেছেন, ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহর নবীর জন্য। ভাইরা আমার, এমনি করে যদি আমরা খেয়াল করি, সমস্ত সাহাবায়ে কেরাম তারা আল্লাহর জন্য কত কিছু করেছেন, একমাত্র রব্বুল আলামিন, শুধু রব্বুল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম এত ত্যাগ করেছেন, যার কারণে কোরআনের মধ্যে তাদের কথা আসছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অন্য জায়গার মধ্যে আসছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তাদের মতো ঈমান আনার জন্য বলেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেইভাবে ঈমান এনেছেন, এইভাবে তোমরা যদি ঈমান আনো, এইভাবে যদি ঈমান আনা যায়, তাহলেই সফল কাম, অন্যথায় আর সফলতা পাওয়া যাবে না। ভাইরা আমার, এখানে আমি আর একটা ছোট্ট একটা কথা বলবো, আপনারা একটু খেয়াল করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন থাকে, একজন সত্যবাদী থাকে। আমার এই উম্মতের মধ্যে আমিন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ হলো আমার সাহাবীদের মধ্যে সত্যবাদী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন খ্রিস্টানদের কয়েকজন লোক আসলো, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদেরকে খুব বিশ্বাস করি, আমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা হচ্ছে, আমাদের কাছে আপনি এমন একজন লোক দেন যেই লোকটা আমাদের কাছে সুন্দর বন্টন করবে, বন্টনের মধ্যে কোনো ঝামেলা করবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বিকালে তুমি এসো, তোমরা এসো, তোমাদেরকে দেয়া হবে একজন লোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনে কোনোদিন ক্ষমতার লোভ করি নাই, জীবনে কোনোদিন ক্ষমতা চাই নাই, কিন্তু ওই দিনটা আমার মনে হয়েছিল আজকে যদি সেই ব্যক্তিটা আমি উমর হতে পারি, এর থেকে সৌভাগ্য আর কি। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিন আমি আগে গোসল সেরে আগে সুন্দর পোশাক পরে আমি মসজিদে চলে আসলাম, আগে সুন্নত পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলাম।
আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই যখন বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজেকে একটু উঁচা করে তুলে ধরলাম যাতে করে সাহাবায়ে কেরামের মধ্যে আমার নামটা চলে আসে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক খুঁজ করতে করতে এদিক সেদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে তা আল্লাহর নবীর নজর চলে গেল আবু উবাইদা ইবনুল জাররাহ। তাকে ডাক দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি এই দিকে চলে আসো, এই লোকদের সাথে তুমি চলে যাও, তাদের বিচারটা আজকে তুমিই করবে। সুবহানাল্লাহ, তাদের সম্পদের নিষ্পত্তি আজকে তোমার মাধ্যমেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিনটা একমাত্র আমার লোভ ছিল, আজকের এই দিনের যদি ব্যক্তিটা আমি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। চিন্তা করেন ভাই, সে আবু উবাইদা ইবনুল জাররাহ প্রাথমিক জমানায় যারা মুসলমান হয়েছেন একেবারে শুরুতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন তার মধ্যে তিনিও একজন। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশারায়ে মুবাশশারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি দেখা গেল বদরের যুদ্ধের মধ্যে যখন মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ করে দেখা গেল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি একেবারে সিমসাম গঠনের একজন মানুষ ছিলেন, একেবারে তার মেরা একজন মানুষ ছিলেন, স্বাস্থ্য কম ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে যখন তিনি যাইতেন মনে হইতো আগুনের স্ফুলিঙ্গ চতুর্দিকে ঘুরতেছে, ছড়াছড়ি করতেছে, তার তরবারির ঝঞ্ঝানিতে কাফেররা ভয় পেয়ে যেত। সে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন তিনি বীর বিক্রমে জিহাদ করতেছিলেন, যুদ্ধ করতেছিলেন। হঠাৎ করে দেখা গেল তার সামনে ডাইনে বিভিন্ন দিকে একজন লোক বারবার তাকে বাধা দিচ্ছে, বারবার তাকে চ্যালেঞ্জ করছে। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও দেরি করলেন না, তিনি তার তরবারি দ্বারা এমন একটা আঘাত করলেন, ওই লোকটার মাথা দুখণ্ড হয়ে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ, ভাইরা আমার একটু খেয়াল করেন, এই লোকটা কে ছিল? সে আর কেউ না, নিজের প্রাণ প্রিয় পিতা, তাকে তিনি হত্যা করেছেন। সুবহানাল্লাহ, ভাইরা আমার, তিনি তার পিতাকে হত্যা করেন নাই, তিনি একজন কাফেরকে হত্যা করেছেন। কারণ হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যেও আসছে, ওই পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটাকে সব কিছুর থেকে বেশি প্রাধান্য দেওয়া না হবে, বেশি ভালোবাসা না যাবে, ওই পর্যন্ত কোনো দিনই সম্ভব না, ওই পর্যন্ত কোনো দিনই প্রকৃত মুসলমান হওয়া সম্ভব না। ভাইরা আমার, আমরা এই ঘটনার মধ্যে দেখতে পেলাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য তার বাবার গর্দানকে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। এই আবু উবাইদা ইবনুল জাররাহ যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন আল্লাহর নবীর ওফাত হয়ে গেল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা আবু উবাইদা ইবনুল জাররাহকে খলিফা হিসাবে মেনে নেই, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে বলেছেন তিনি এই উম্মতের মধ্যে আমিন। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কোনোদিনই সম্ভব না, যেই উম্মতের মধ্যে আবু বকরের মতো সাহাবী যিনি আল্লাহর নবীর জীবদ্দশায় ইমামতি করেছেন, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত যেই সাহাবী ইমামতি করেছেন আমরা তার হাতে বায়াত গ্রহণ করব। পরবর্তীতে তিনি সহ সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মেনে নিলেন। তিনি খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিলেন, তার হাতে বায়াত হইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সময় একেবারে সব থেকে জরুরি পরামর্শের জন্য তাকে ডাকতেন, তাকে আলাদা স্থান দিতেন, তাকে সম্মান করতেন, তার মর্যাদা ছিল অনেক বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও তাকে একইভাবে অনেক সম্মান দিয়েছেন, তাকে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ডাকতেন। ঠিক এমনিভাবে আমি শেষ করে দিব, ভাইরা আমার একটু খেয়াল করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের সেনাপতি বানিয়ে
সিরিয়া বিজয় করার জন্য পাঠালেন। তিনি একের পর এক রাজ্য বিজয় করতেছিলেন, একের পর এক দেশকে উফাত করতেছিলেন, ইসলামের ছায়াতলে তিনি নিয়ে আসতেছিলেন। হঠাৎ করে দেখা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। সেই চিঠির মধ্যে লেখা ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার চিঠি পাওয়া মাত্র তুমি চলে আসবে। চিঠিটা যদি রাতের বেলায় চিঠিটা যদি তুমি রাতে পাও, ভোর হওয়ার পূর্বেই তুমি এখানে চলে আসবে। আর যদি চিঠিটা তুমি দিনের বেলায় পাও, সন্ধ্যা হওয়ার পূর্বেই তুমি চলে আসবে, রওনা দিবে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, কারণ সেই দেশের মধ্যে মহামারী চলতেছিল, দেশকে দেশ মানুষ মৃত্যুবরণ করতেছিল। তখন তিনি বললেন, একটা চিঠি লিখলেন, আমাদের আমির, আমাদের খলিফা আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, কোনো দিন আপনার হুকুম আমি অমান্য করি নাই, কিন্তু আজকে আপনি আমাকে মৃত্যুর থেকে বাঁচানোর জন্য আপনি আমাকে বলতেছেন আমি যাতে মদিনায় চলে যাই। আমার ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে আমি কোনো দিন এখান থেকে যাব না। আর যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন তাহলে সেটা আল্লাহ তাআলাই সব কিছু পারেন। হঠাৎ করে দেখা গেল কয়েকদিন যাইতে না যাইতেই আবু উবাইদা ইবনুল জাররাহ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেখা গেল হঠাৎ করে আবু উবাইদা ইবনুল জাররাহ এই চিঠি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঝরঝর করে পানি পড়তেছিল। হায় রে, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর জন্য, দিনের জন্য সব কিছু করে গেলেন। এ আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তিনি তার বাপকে হত্যা করেছেন, তখন কোরআনের এই আয়াত নাজিল হইল, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি এমন কোন মানুষকে পাবে না, এমন কোন গোত্রকে পাবে না যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে এবং পরকালকে বিশ্বাস করে, আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে ভালোবাসতে পারে। যদি তারা তাদের পিতা হয়, তাদের সন্তানাদি হয়, তাদের ভাই বারাদর হয়, তাদের আত্মীয় স্বজন হয়, তথাপি তারা তাদেরকে কোনোদিন মুহাব্বত করবে না, ভালোবাসবে না। যেমনিভাবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতাকে কোনোদিনই ভালোবাসেন না ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন, তাদের অন্তরের মধ্যে আমি ঈমান লিখে দিয়েছি, সুবহানাল্লাহ, এবং আমার রূহ দ্বারা তাদেরকে শক্তিশালী করেছি। আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারাই হলো রব্বুল আলামিনের দল, তারাই হলো আল্লাহ তাআলার দল। আর কোনো সন্দেহ ছাড়া রব্বুল আলামিনের দলই হইল সফল কাম, সুবহানাল্লাহ।